পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর মধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। আজ রোববার প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুই প্রতিমন্ত্রীর কাজ বন্টন করে দিয়ে পরিপত্র জারি করেছে। নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী 1 হিসেবে এবং শামা ওবায়দ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী 2 হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কাজে সহায়তা করবেন। প্রতিমন্ত্রী 1 হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলী, অনাবাসী বাংলাদেশি ও পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্য যে কোনো বিষয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী 2 হিসেবে শামা ওবায়দ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সংস্কৃতি ও ক্রীড়া কূটনীতি নিয়ে কাজ করবেন বলে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম দুজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারের প্রভাবশালীদের একজন ছিলেন। তিনি শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী সেপ্টেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালন শুরু করবেন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনের জন্য আগামী 1 বছর তাকে যুক্তরাষ্ট্রে অনেকটা সময় কাটাতে হবে। এ সময় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম কোনো ক্রমেই যেন ব্যাহত না হয়, সেজন্য প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। মন্ত্রীর অনুপস্থিতিতে তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আন্তর্জাতিক বিষয়াদি তদারকি করবেন, এমনটাই জানিয়েছে সরকারের নীতি নির্ধারকরা। নতুন দায়িত্ব পাওয়াকে দেশের মানুষের জন্য কাজ করার আরেকটি সুযোগ হিসেবে দেখছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নিজেও। সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে আস্থা রেখেছেন সেটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন সেই দায়িত্বই নিষ্ঠার সাথে পালন করব। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার কার্যক্রমের উপর আস্থা রেখেছেন। আমি গর্ব করি যে আবার সুযোগ পেয়েছি, আর একটা সুযোগ পেয়েছি দেশের জন্য কাজ করার। তিনি বলেন, আমাদের ডে টু ডে কার্যক্রম দেশের ফরেন পলিসিকে, প্রধানমন্ত্রীর ফরেন পলিসি ভিশনকে এগিয়ে নেওয়ার জন্য। এখানে কোনো ফ্র্যাগমেন্টেড গভর্নমেন্ট নেই। আমরা জয়েন্ট ওয়েতে কাজ করি। প্রধানমন্ত্রীর অফিস, ফরেন মিনিস্ট্রি এবং অন্যান্য মন্ত্রণালয় খুব ক্লোজলি কাজ করে। দেশের স্বার্থে কারো সঙ্গে যাতে কোনো কম্প্রোমাইজ না হয়, এ বিষয়ে যেন অটল থাকতে পারি, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এর আগেই শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 185 দিনের মাথায় প্রথমবারের মতো সম্প্রসারণ হয় মন্ত্রিসভার। ওই দিন বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ বাক্য পাঠ করেন নতুন 4 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী। ওই দিন মন্ত্রিসভার রদবদলও হয়। এতে নতুন 6 মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন সহ আগের 2 মন্ত্রীর দপ্তরও রদবদল হয়। এতে জহিরুদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ দেওয়া হয়। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রিসভার এই সম্প্রসারণ ও রদবদলের ঘটনায় সরকার ও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে।